আপনারা মদিনা যেতে চান না? নবী দেখতে চান না? আমি শুরুতে বলছিলাম একটা গজল, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এত সুন্দর গাইলেন আপনারা, খুব শান্তি পেলাম। এই গজলটা অনেক জায়গায় সুরটা মিলাইতে পারেন আর সাথে আবার বলেন, জন্ম আমার নবীর যুগে। মাশাআল্লাহ। আসে তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ। মাশাআল্লাহ। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে কেমন হতো। এই নবীর যুগে জন্ম হবে কেমন হতো, এই জবান খুলে বলে কেমন হতো। এই আমার নারায়ণগঞ্জের বাসী, আমার রূপগঞ্জের বাসী, আমি আবারও শীতলক্ষার পরে আমি মাজিনা নদীর পার শুধু একটি কথাই বলতে চাই, আমার জন্ম যদি নবীর যুগে হতো আপনারা আমার সঙ্গে নিশ্চয়ই একাত্মতা পোষণ করবেন। আমার জন্ম যদি নবীর যুগে হতো, আমার কিছু মনের কথা বলছি, আমার জন্ম যদি নবীর যুগে হতো নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম, আমার জন্ম যদি নবীর পিছনে হতো নবীর সঙ্গে ইফতার করতাম, আমার জন্ম যদি নবীর যুগে হতো নবীর সঙ্গে কাফেরের বিরুদ্ধে জিহাদ করতাম, আমার জন্ম যদি নবীর যুগে হতো সেই পাথর আমার বুকে নিতাম, মুস্তাফার গায়ে একটা তীরের আঘাত লাগতে দিতাম না। ঠিক কিনা বলো? আল্লাহ আমার কথাই কি আপনারা একমত? একমত? এজন্য আবার বলেন না, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আহা আহা হলে কেমন হতো। বুকটা ফেটে যায়। এই গজলটা নিয়ে অনেক সমস্যা চলছে। একজন লোকে বলছে আমি কেন রাসূলে পাক বলছি, রাসূলকে নাকি পাক বলা যাবে না। দেখছেন, এরা কয়েকদিন আগে বলছে মসজিদে আল্লাহ নামের পাশে মুহাম্মদ নাম লেখা যাবে না। এরা কয়েকদিন আগে বলছে শাহজালালের মাজারকে লাথি মেরে ভেঙে দাও। ওরা কয়েকদিন আগে বলছে যারা বলবেন জিন্দা নবীকে আমরা তালাক দিলাম। ওরা কয়েকদিন আগে বলছে হাসরের মাঠে নবী নাকি গুনার জন্য কাঁপতে থাকবে। ওরাই এখন আবার নতুন করে বলল রাসূলের নামের পরে পাক বলা যাবে না। আমি যতটা কথা বলছি, কওমি ভাইরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা মানে। কওমি ভাইরা ওই দিনে দেখলাম মামুনুল হক সাহেবকে খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন, আমার নবী যা হায়াতুন নবী, জিন্দা নবী, খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন। এখানেও ওরা এটা মানে, নবী সুপারিশ করবে এটাও কিন্তু কওমি ভাইরা মানে, এবং রসুলকে পাক বলা যাবে। এখন এই বক্তব্যটা এখন আমি শুনি নাই, তবে আমার মনে হয় রসুলের পাককে পাক বলা ওনারা মানবে। কিন্তু ওরা কারা? যারা নবীকে পাক বলা মানে না, এদের ব্যাপারে আইনানুগ পদক্ষেপ দরকার আছে না নাই? বলে আরো জোরে কোন আছে না নাই?
আমার দেশের মিশরে নিষিদ্ধ ঘোষণা করছে আলে খবিস এরা। ও হ্যাঁ, আল হাদিসকে মিশর রাষ্ট্রীয় হয় নিষেধ করছে, এটা আমি দেখছি। বাংলাদেশও আমরা চাই, কারণ ওরা ফেতনাবাজ। ওরা কি বাস? ফেতনাবাজ। এই ফেতনাবাজদেরকে উৎখাত করতে হবে। কি কয় মালাউন তাহিরিরে তো এর নরম পায়ের লাগে, যেমনি মন সেমনি কথা কয়। যাক, অসুবিধা নাই, তোমরা বললে আমার কোনো অসুবিধা নাই। জি, মানুষ পৃথিবীতে চিরদিন থাকবে না। আমি মরে গেলে কেউ আমাকে কিছু বলবে? অনেকে বলবে মরছে ভালো হইছে, অনেকে বলবে আহারে এই ফুলার আর কয়েকদিন বাঁচতে ভালোই তো। পক্ষ বিপক্ষ দুইটাই থাকবে। আপনিও একদিন থাকবেন না, হা হা করেন না, আপনিও থাকবেন না। আর মেসেঞ্জারে ওই কমেন্টসে যায় গালি দিতে পারবেন না, বুঝছেন? এই জন্য কাউকে কিছু বলার আগে নো দাই সেলফ, নো দাই সেলফ, নো দাই সেলফ। আগে নিজের মাথায় চরকায় তেল দেন, নিজের মাথায় নিজেকে চিনুন, নিজেকে চিনুন, নিজেকে চিনুন। আপনি যে তাহির বিরুদ্ধে বদনাম করেন, তাহিরি দেখছেন নি বাংলাদেশে? ফালাইন না তো কেউ না, কি কন? যেমনই হোক, মানুষ তো একটু আদর করে। আদর না করুক, ঘৃণা করুক, কিন্তু আমার সামনে তো আসে। তাহলে এটা কিন্তু আমার নিজের এলেমের বলয় না, এটা আমার জোরের বলয় না, টাকার বলয় না, এটা আমার মায়ের দোয়া। মা কইছে মানুষকে ভালোবাসো, দেখবে তোমার ভালোবাসার মানুষ অভাব হবে না। আর আব্বা বলতেন সব সময় তাওয়াক্কাল তু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করবা, দেখবা আল্লাহই তোমার হেফাজত করবো।